এই ইংরেজদের দালাল, এই ইংরেজদের দালাল, এই গুজরাটি মাল প্রত্যেককে তাড়াবো বাংলা থেকে। বিএলওদেরকে এক সময় এক নির্দেশ দিচ্ছে, পরে আর এক নির্দেশ দিচ্ছে। তার মানে মনে হচ্ছে নির্বাচন কমিশন নিজেই ক্লিয়ার নয় যে কিভাবে সে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করবে। ইলেকশন কমিশন কি গাঁজা খেয়ে কাজ করছে? তার মানে বিজেপি এটা করার জন্য তাদেরকে ফোর্স করছে এবং বিজেপির এজেন্ডাকে তারা বাস্তবায়িত করার চেষ্টা করছে। সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে টার্গেট করে মুসলিম, দলিত, আদিবাসীদেরকে নাম বাদ রেখে বিজেপিকে জেতানোর জন্য ইলেকশন কমিশন বিজেপির দালাল হয়ে, বিজেপির এজেন্ট হয়ে এই কাজ করছে। শুভেন্দু অধিকারী যদি হিম্মত থাকে তাহলে শুভেন্দু অধিকারী আমার এই প্রশ্নের জবাব দেখ। রোহিঙ্গা ইস্যু গোটা পৃথিবীতে শুরু হয়েছে 2017 সালে। 2014 সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসে। তাহলে 2014 থেকে 17 সালে বর্ডারকে সিকিউরিটি কে দিচ্ছিল? কেন্দ্র দিচ্ছিল না বাংলা দিচ্ছিল? আমি শুভেন্দুকে বলছি, তুমি বাঁচতে পারবে তো? তুমি বাঁচতে পারবে তো? তুমি 1965 সালে এসছো, পাকিস্তানের মাল, পাকিস্তান থেকে এসেছো এই বাংলায়। আমরা এই বাংলার মানুষ যেইভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি, শুভেন্দুকে পাকিস্তান তাড়াবো। যারা অবৈধ ভোটার তাদেরকে ভোটার লিস্টে রাখা যাবে না, কোনোভাবেই রাখা যাবে না। তাহলে দেশের গণতন্ত্র মজবুত হবে কি করে? 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরের পক্ষ থেকে, সেই তালিকায় একাধিক বৈধ নাগরিকের নাম বাদ গেছে। আর তার ফলত বিভিন্ন সংগঠনগুলি বারংবার রাজপথে নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন এসআইআর। আর আজকে রাজপথে সরব হয়েছেন এসডিপিআই অর্থাৎ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। উপস্থিত রয়েছেন সেখানকার সভাপতি হাকিকুল ইসলাম, এবং তারা কি বার্তা রাখছেন এসআইআরকে কেন্দ্র করে, এবং যেভাবে আন্ডার অ্যাডজুডিকেশন করে সাধারণ নাগরিকদের, বৈধ নাগরিকদের নাম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এই বিষয়কে কেন্দ্র করে তারা ঠিক কি বার্তা রাখছেন সরাসরি শোনাবো আপনাদের। কি বলবেন আপনারা? ইলেকশন কমিশনে যাওয়ার আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে যেভাবে 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, এই 60 লক্ষ মানুষকে অবিলম্বে ভোটার তালিকায় তাদের নাম তুলতে হবে। আমরা জানি কাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। বিয়ের আগে ও খাতুন ছিল, বিয়ের পরে সে বিবি হয়েছে, সেই জন্য তাকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। ওর নাম বাংলাতে মুখোপাধ্যায় আছে, ইংরেজিতে মুখার্জি আছে, সেই জন্য তাকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। ইংরেজিতে সে ব্যানার্জি, বাংলাতে বন্দ্যোপাধ্যায়, সেই জন্য তাকে আন্ডার এডুকেশন রাখা হয়েছে। শেখ, এসকে শেখ, আর ইংরেজিতে SHAIK শেখ, এই শেখ বানান ভুলের জন্য তাকে আন্ডার এডুকেশন রাখা হয়েছে। এইটা রাখা চলবে না, আমাদের ক্লিয়ার দাবি। ফলে আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাঙালিরা ইংরেজিতে মুখার্জি বলেন, বাংলাতে মুখোপাধ্যায় বলেন, এইটা আমাদের কালচার বাংলার। ফলে এইটার জন্য কাউকে বিচারাধীন অবস্থায় রেখে তার ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। বিয়ের আগে কেউ শর্মা থাকলো, বিয়ের পর তার কোনো একজন গাঙ্গুলির সঙ্গে বিয়ে হলো, বিয়ের পরে সে গাঙ্গুলি হয় মেয়েরা, আমাদের এখানকার কালচার। স্বামীর সারনেম সে নিয়ে নেয়, ফলে স্বামীর সারনেম নেওয়ার জন্য তাকে বিচারাধীন অবস্থায় রাখা হবে, এটা আমরা মানব না। খাতুন ছিল বিয়ের আগে, বিয়ের পর সে বিবি হয়েছে, সেই জন্য তাকে বিচারাধীন রাখা হয়েছে, এটা আমরা মানব না, একদম পরিষ্কার। ফলে অবিলম্বে এদেরকে এনরোলমেন্টে নিয়ে আসতে হবে, ভোটার লিস্টে নিয়ে এসে ভোট ঘোষণা করতে হবে। কোনোভাবেই অগ্রিম ভোট ঘোষণা করা যাবে না। নির্বাচন কমিশন তো বলেছে অবৈধ ভোটার লিস্টে রাখবে না, তাহলে কি আপনারা অবৈধ ভোটারদের জন্য রাস্তায় নেবেন? আমরাও বলছি যারা অবৈধ ভোটার তাদেরকে ভোটার লিস্টে রাখা যাবে না, কোনোভাবেই রাখা যাবে না। তাহলে দেশের গণতন্ত্র মজবুত হবে কি করে? দেশের গণতন্ত্রকে মজবুত করতে হলে অবৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। তুমি বৈধ ভোটারকে কোন অধিকারে বাদ দিচ্ছ? তুমি অবৈধ ভোটার ছাড়তে পারো, সেটা তোমাকে সাংবিধানিক তোমার রাইট, সরকার তোমাকে অধিকার দিয়েছে, আমরা দেশের জনগণ তোমাকে সাপোর্ট করেছে। কিন্তু বৈধ ভোটারকে বাদ দেওয়ার অধিকার কে দিয়েছে? নির্বাচন কমিশনকে। মুখার্জি, সে মুখোপাধ্যায়, বাংলায় মুখোপাধ্যায় লিখেছে, ইংরেজিতে মুখার্জি রেখেছে, সেই জন্য তাকে বাদ দেওয়ার অধিকার কে দিয়েছে? বিয়ের আগে সে শর্মা ছিল, বিয়ের পর গাঙ্গুলি হয়েছে, সেই জন্য ওকে বাদ দেওয়ার অধিকার কে দিয়েছে? বিয়ের আগে সে খাতুন ছিল, বিয়ের পরে সে বিবি হয়েছে, সেই জন্য নির্বাচন কমিশন ওকে বাদ দেওয়ার অধিকার কে দিয়েছে? শুভেন্দু অধিকারী বলছেন যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ দেখতে, যে প্রক্রিয়া শুরু হয়েছে স্যারের মাধ্যমে, তাহলে কি মুসলিম মানে এখন রোহিঙ্গা? শুভেন্দু অধিকারীকে প্রশ্ন আমার, শুভেন্দু অধিকারী যদি হিম্মত থাকে তাহলে শুভেন্দু অধিকারী আমার এই প্রশ্নের জবাব দেখ। রোহিঙ্গা ইস্যু গোটা পৃথিবীতে শুরু হয়েছে 2017 সালে। 2014 সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসে। তাহলে 2014 থেকে 17 সালে বর্ডারকে সিকিউরিটি কে দিচ্ছিল? কেন্দ্র দিচ্ছিল না বাংলা দিচ্ছিল? তাহলে প্রথমে অপদার্থতার স্বীকার করুক,
নিজে বর্ডারে সিকিউরিটি দিতে পারেনি বলে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বলুক যে আমাদের বর্ডারে সিকিউরিটি দেওয়া দায়িত্ব ছিল, আমরা দিতে পারিনি, ফলে রোহিঙ্গা ঢুকে গেছে। এই প্রথমে ভুলটা স্বীকার করুক, তারপরে আমরা এই প্রশ্নের উত্তর জবাব দেবো। শুভেন্দু অধিকারী বলছে 10,000-এর মধ্যে 9,000 মুসলমান কে বাঁচছে? বাগনানের মতুয়া যে 13,000 28,000 বাদ গেছে, কোনো কোনো বিধানসভায় 13,000, কোনো কোনো বিধানসভায় 9,000, ও তার মধ্যে মুসলমান কটা? মতুয়ারাও মুসলমান নাকি? জেনে বুঝে পড়াশোনা করে তারপরে বলতে বলুন শুভেন্দুকে। আজকে আমাদের মূলত দাবি যে ফাইনাল রোল, ইলেকট্রাল রোল বেরিয়েছে 28 তারিখে, সেখানে প্রায় 60 লক্ষর কাছাকাছি লোককে বিচারাধীন রাখা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে সমস্ত কারণে বিচারাধীন রাখা হয়েছে সেইগুলো আমাদের দাবি হচ্ছে ভোটারদেরকে, যাদের নামে বিচারাধীন রাখা হয়েছে তাদেরকে তাদের উপস্থিতিতে হিয়ারিং করতে হবে, শুনানি করতে হবে। কারণ যে ডকুমেন্টস দিয়েছে তাছাড়াও তো যদি অফিসাররা সন্তুষ্ট না হন তাহলে তাদের কাছে তো আলাদা ডকুমেন্টস থাকতে পারে, তাহলে তাদেরকে মৌকা না দিয়ে ওখান থেকে এটা করার সম্পূর্ণ বেআইনি। আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা ভোটারকে উপস্থিত তাদেরকে সামনে রেখে তাদের হিয়ারিং করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে আজকে শেখ আলী বা ইসলাম এই নামের পদবীর এদিক ওদিকের জন্য দেখা গেল 2002 সালে নির্বাচন কমিশনের নির্দেশ ঠিক নেই, বিএলওদেরকে এক সময় এক নির্দেশ দিচ্ছে, পরে আর এক নির্দেশ দিচ্ছে। তার মানে মনে হচ্ছে নির্বাচন কমিশন নিজেই ক্লিয়ার নয় যে কিভাবে সে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করবে। তার মানে বিজেপি এটা করার জন্য তাদেরকে ফোর্স করছে এবং বিজেপির এজেন্ডাকে তারা বাস্তবায়িত করার চেষ্টা করছে। তারপরেও যদি 60 লক্ষ লোকের বিচারাধীন থাকে তাহলে নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব হচ্ছে এই 60 লক্ষ লোকের ভোটের লিস্টে ক্লিয়ার করে তাদের নামকে সম্পূর্ণভাবে উঠিয়ে, যারা বৈধ ভোটার তাদেরকে এই লিস্টে উঠানোর পরে নির্বাচন ঘোষণা করতে হবে। কারণ একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে কীভাবে নির্বাচন হয়? আজকে এইটা নিয়ে যে মানুষকে হয়রানি করা হচ্ছে, আজ মানুষ লাইন দেবে আজকে কে রোহিঙ্গা কে বাংলাদেশি, তার জন্য আমাদের আইবি আছে, আমাদের হোম ডিপার্টমেন্ট আছে, আমাদের বর্ডার আছে, বিএসএফ আছে, সবগুলো এরকম নাকি যে একটা গ্রামে কারো যদি কোনো অসুবিধা হয় তার জন্য সবাইকে একটা ইঞ্জেকশন লাগানো হয়ে যাবে? আমি 30 বার আমি ভোট দিয়েছি, বা আমার কেউ পূর্বপুরুষ আপনার 50 বছর ধরে ভোট আসছে, আজকে তাকে হিয়ারিংয়ে দাঁড়াতে হচ্ছে ভোটের জন্য। তাহলে তখন কি করেছে? বিডিও অফিসে গিয়ে আমরা হিয়ারিং করিনি, আমরা ডকুমেন্ট সাবমিট করিনি, তাহলে তখন কি তারা গাফিলতি করেছে? কি করে করেছে তারা? তাহলে আজকে আমাকে দ্বিতীয়বার কেন ভোটের নাম লিস্ট করার জন্য আমাকে হিয়ারিং করতে হবে? পার্টিকুলার যাদের মধ্যে আছে তাদের ব্যাপারে শুনানি হবে, এই একটা। তারপরে হচ্ছে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি পশ্চিমবঙ্গকে গোটা ভারতবর্ষের মধ্যে এই বিজেপি সরকার পাখির চোখ করে যেখানে যেখানে কনস্টিটিউশনতে আপনার একটা রেফারেন্স আছে বিজেপির ক্যান্ডিডেটের সঙ্গে, সেই ভোটার একটা 30,000, 60,000, 40,000, 1 লক্ষ এইভাবে বাদ দিয়ে তারা আগামীতে নির্বাচন কমিশনের মাধ্যমে এই দুর্নীতি করে তারা পশ্চিমবঙ্গকে ক্ষমতা হস্তগত করার তারা প্রচেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা ভালো করে জানে যে বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, এখানকার কালচার বোঝে না। নাহলে গাঙ্গুলি এবং আপনার শর্মা, মুখার্জি, মুখোপাধ্যায়, রায় অ্যান্ড রয় কি একই তো ব্যক্তি? ইংলিশে লিখলে রয় লিখে, বাংলায় লিখলে রায় লিখে। তাহলে এটার জন্য কেন আপনার এখানে অ্যাডজুডিকেশন হবে? তাহলে এটা কি? এটা ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করা নয়? তারপরে এটা যদি আমরা লক্ষ্য করি, আপনারা জেনে থাকবেন যে সমস্ত হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছিল সেখানে লেখা আছে লাস্ট SIR-এ আপনার নামের মিসম্যাচের জন্য আপনাকে নোটিশ করা হচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশনকে আমি বলছি যে আপনি প্রমাণ করুন যে লাস্ট SIR কবে হয়েছে। আছে SR হয়েছে, 2002-এ হয়েছে, SR হয়েছে, SIR তো হয়নি, IR হয়নি, SR হয়েছে, স্পেশাল রিভিশন হয়েছে। তাহলে আপনি এখন আমাকে কি করে বলতে পারেন যে SIR হয়েছে? তখন তো SIR ছিল না, SR ছিল। তাহলে এটা তো আপনার টেকনিক্যালি ভুল। তাহলে আপনি এই ভুলের খেসারত কে দিবে? এবং আজকে যেভাবে ডকুমেন্টস নিয়ে চেক করে আজকে যেভাবে ভোটার লিস্টের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, 2002-কে যে আপনার মাপকাঠি বানানো হচ্ছে সেই সময় তো এত কিছু এভিডেন্স নেওয়া হয়নি। তাহলে আপনার নোটিশে তো লিখতে হবে লাস্ট 2002 সালে যে SR হয়েছে, সেই SR অনুযায়ী আপনার নাম মিসম্যাচ হচ্ছে বা আপনার ফাদারের নাম মিসম্যাচ হচ্ছে। তো SIR কেন লিখছে? SIR কি আপনার আর্টিকেলে বা আগে আপনারা শুনেছেন কোনো দিন SIR হয়েছে? কোনো দিন তো SIR হয়নি, SR হয়েছে, স্পেশাল রিভিশন হয়েছে। এই আইটা তো ঢুকিয়েছে এরা তো আইটা ঢুকিয়েছে। তাহলে সেই ঢুকানো করে তাহলে এই টেকনিক্যাল ভুলের খেসারত কে দিবে? তার মানে পাবলিক বলে, আমরা সাধারণ মানুষ বলে আমাদেরকে যখন বলবে, যেখানে বলবে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে যেতে হবে।
আমাদের কমন ম্যান মানে আমাদের আত্মমর্যাদা, আমাদের সম্মান কিছু নেই যে একদম লাইনে গিয়ে দাঁড়িয়ে যেতে হবে। কেন আজকে সমস্ত জায়গায় আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, সমস্ত কিছু উন্নত হচ্ছে, ওই রকমভাবে এত কড়াকড়ি ভোট সিস্টেমটা হোক না, ভোট দিবে পুরো বায়োমেট্রিক সিস্টেমে, কেন যেন আমার ভোট আমিই দেবো, কেউ যেন দিতে না পারে, সেই সিস্টেম করলে তো অটোমেটিক ধরা পড়ে যাবে। সেটা কেন করছে না? এটা একবারেই মানুষকে হয়রানি শিকার করা। অবশ্যই একটা স্বচ্ছ নির্বাচন কমিশনকে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে হবে, এতে কোনো আমাদের আপত্তি নেই। এবং বৈধ ভোটারকে কোনো রকমের যে অবমাননা করা চলছে এবং যেভাবে হয়রানি চলছে, এর আমরা তীব্র প্রতিবাদ। আমরা সিও অফিসে গিয়ে আমাদের এই ডিমান্ডগুলো আমরা অবশ্যই বলবো এবং জোরালো দাবি রাখবো যে মানুষকে হয়রানি কোনোভাবেই চলবে না, এবং লিস্ট ফাইনাল করার পরেই নির্বাচন কমিশনকে ভোট ডিক্লেয়ার করতে হবে। কোথাও গিয়ে মনে হচ্ছে রোহিঙ্গা মানে মুসলিম? গত 28 তারিখে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে ফাইনাল লিস্ট বলে। সেই ফাইনাল লিস্টে তারা দেখাচ্ছে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ 60 লক্ষ বিচারাধীন। যদি বিচারাধীন থাকে তাহলে সেটা ফাইনাল লিস্ট কীভাবে হয়? অর্থাৎ একটা শ্রেণীকে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে টার্গেট করে মুসলিম, দলিত, আদিবাসীদেরকে নাম বাদ রেখে বিজেপিকে জেতানোর জন্যে ইলেকশন কমিশন বিজেপির দালাল হয়ে, বিজেপির এজেন্ট হয়ে এই কাজ করছে। আমার বাড়িতে বলি, আমার নাম সুমন মণ্ডল, আমার যে ডকুমেন্টস দিয়েছি মাধ্যমিকের সার্টিফিকেট, আমার বোন রিয়া খাতুন, তারও একই ডকুমেন্টস দিয়েছি, রিয়া খাতুন। আমার নাম অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আমার বোনের নাম বিচারাধীন দেখাচ্ছে। তাহলে এই সুপ্রিম কোর্টকে, এই ইলেকশন কমিশন কি গাঁজা খেয়ে কাজ করছে? কোনো অবৈধ জিনিস খেয়ে কাজ করছে? এরা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরা বিজেপির কোলে মাথা রেখে বিজেপির এজেন্ডাতে কাজ করছে, এবং এদেশের দলিত, মুসলমান, আদিবাসী যারা এদেশের মূল নিবাসী মানুষ, তাদের নামকে বাদ রেখে, তাদেরকে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে বাদ রেখে বিজেপিকে জেতাতে চাইছে পশ্চিমবাংলায়। এটাই হচ্ছে একমাত্র এজেন্ডা। ফলে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একজনও প্রকৃত বৈধ ভোটার বাদ থাকবে, নাম তাদেরকে বাদ রেখে ভোট ঘোষণা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ভোটারের নাম উঠবে, তারপরে ইলেকশন ঘোষণা হবে। এটাই একমাত্র দাবি, এটাই একমাত্র সমাধান। এবং দেখা যাচ্ছে কারোর নাম SK শেখ, SCKH শেখ, এই সামান্য বানানোর কারণেও তাদেরকে LD-তে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদের নামকে বিচারাধীন করে রাখা হচ্ছে যাতে তারা ভোট না দিতে পারে। এদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করে রাখাই হচ্ছে নির্বাচন কমিশনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের বিরুদ্ধে আজকে SDPI-এর এই ইলেকশন ভবন হচ্ছে ঘেরাও অভিযান। যাদের নাম ডিলিটেড হয়ে গেছে এবারে ভোট দিতে পারবে নাকি তাদের ফোন সিক্স করে আবারও পুনরাবৃত্তি করে আবারও আসতে হবে, একই লাইনে আবার হাঁটতে হবে? প্রত্যেকবারই কাগজে কলমে কেন ধরবে মানুষ? আমি যে ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড তুলেছি সেই ডকুমেন্টস নিয়ে আবার ভেরিফিকেশন করছে, তারপরেও অ্যাপ্রুভ করছে না। মানে এটা পরিকল্পিত। আপনারা জানেন, যখন কোনো ব্যক্তি মারা যায় সেই গ্রামে যারা আশা কর্মী আছে, ICDS কর্মী আছে, ওই বাড়ি থেকে গিয়ে ডকুমেন্টস নিয়ে তার নামটা ভোটার লিস্টে ডিলিট করে, তারপরে দু একটা থাকতে পারে সেটা কাটবে। কিন্তু এখানে ইলেকশন কমিশন একাধিক নাম কাটছে, মানে ইচ্ছাকৃতই। ফলে পরবর্তীতে যে তাদের নাম উঠবে সেটার কী গ্যারান্টি আছে? নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে যে যা আমরা অন্যায় করেছি, এই অন্যায়ের ভুল স্বীকার করে যাদের নাম কেটেছি তাদের নাম আমরা তুলব। আর আজকে আমাকে বিচারধীন ব্যবস্থায় থাকতে হবে। কি বুঝাতে চাইছে? একইভাবে যেইভাবে ইংরেজদেরকে তাড়িয়েছিলাম, আজাদের ফৌজ তৈরি করেছিলাম, ঠিক একইভাবে এই ইংরেজদের দালাল, এই গুজরাটি মাল প্রত্যেককে তাড়াবো বাংলা থেকে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একজন আমি সদস্য। শুভেন্দু অধিকারী বারবার করে বলেছে যে রোহিঙ্গা মানে কি তাহলে মুসলিম না? রোহিঙ্গা দেখতে কিরকম শুভেন্দুকে বলছে, ওদের দাঁতগুলো কেরম হয় আর নাকগুলো কেরম হয়। শুভেন্দু তো মূর্খ একজন গবেট। রোহিঙ্গা বলতে কোনো জিনিস আছে? রোহিঙ্গা চিহ্নিত করার কে? সুপ্রিম কোর্ট আমাদেরকে বলবে যে রোহিঙ্গা, সেদিন বলবো রোহিঙ্গা আমি। ও এখানে রাজনীতি খেলা করতে চাই, ধর্ম সুশ্রী দিতে চাই, এখানে বাংলা বিদ্বেষীকে এই তোষণ করতে চাই। এই নেতাজি সুভাষ চন্দ্র বোসের বাংলায় এই হিন্দু মুসলিমের বিভেদ ছড়াতে চাই। এই শুভেন্দু সাম্প্রদায়িককে বলছি আমি, যে যাদেরকে বলছো বাঁচতে পারবেন না, আমি শুভেন্দুকে বলছি তুমি বাঁচতে পারবে তো? তুমি 1965 সালে এসছো, পাকিস্তানের মাল, পাকিস্তান থেকে এসেছো এই বাংলায়। আমরা এই বাংলার মানুষ যেইভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি, শুভেন্দুকে পাকিস্তান তাড়াবো। 1965 সালে এসেছে তো, ওর প্রমাণ আছে। এখান থেকে শুভেন্দু তো একজন মূর্খ গবেট। এটা তো এই
ইন্ডিয়ান গেটে গিয়ে বলে দেবে যে মুসলমানদের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। শুভেন্দু কি জানে? শুভেন্দু তো 1965 সালের মাল, এই ভারত ছেড়ে তো পালিয়ে গেছিল শুভেন্দু। ও কি জানে দেশের সম্পর্কে? এই মুসলমানেরা এই দেশের মূল নিবাসী, তাদের বাপ দাদারা এই দেশের রক্ত দিয়েছে, আবার প্রয়োজনে রক্ত দিব। এই শুভেন্দুর মতন গাদ্দারদেরকে এই দেশ থেকে তাড়াবো। অধিকারী বলছে আমি ক্ষমতায় থাকলে 47 দিনের মাথায় সব রোহিঙ্গাকে খুঁজে পাবো। রোহিঙ্গা কি জিনিস? ওই তো একজন বাংলাদেশের পাকিস্তানি মাল, ওই আবার রোহিঙ্গা খুঁজবে, প্রমোশন বাড়াতে চাইছে। আমি শুভেন্দুকে বলছি যে রোহিঙ্গাগুলোর চুলগুলো কেরম হয়, তাদের চোখগুলো কেরম হয়, একজনকে দেখাবে। ওই নিজেই রোহিঙ্গা না হয়ে যায় পরে, প্রমাণ জানে না করে দেয় সেটা। এটা তো বিজেপি বাংলায় ক্ষমতা আসতে পারেনি, তাই তারা এটা হাতিয়ার হিসাবে নিয়ে আগামীতে তাড়াতাড়ি যেন নির্বাচন ঘোষণা করা হয়, বাংলায় ক্ষমতা আসতে পারা যায়। সেই কারণে যারা দলিত মানুষ, আদিবাসী, গরিব মানুষ, মুসলিম, তাদের নাম দিয়ে অর্থাৎ বিজেপি বিরোধী তাদেরকে লিস্ট করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র। এই বিজেপির ষড়যন্ত্রের শিকার নির্বাচন কমিশন। আমরা মনে করছি অবিলম্বে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ব্যবস্থা করে যারা বৈধ ভোটার তাদের ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত না করা পর্যন্ত যেন নির্বাচন ঘোষণা না হয়। রোহিঙ্গা যে বারবার করে বলছে, তাহলে রোহিঙ্গা মানে কি মুসলিম সম্প্রদায়? রোহিঙ্গা ইস্যু যেটা তোলা হচ্ছে, অরিজিনাল যদি রোহিঙ্গা থাকে, বিদেশি থাকে, তাদেরকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা নিক। আমরা মনে করছি যে সব 60 লক্ষ মানুষের নাম এখানে বাদ দেওয়া হয়েছে, বিচারাধীন অবস্থা রাখে, তারা কেউ রোহিঙ্গা নয়। তারা একটা মিথ্যা একটা অপপ্রচার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি অমুক জনের রোহিঙ্গা। যদি রোহিঙ্গা থাকে, তার বিচার ব্যবস্থা যা আছে দেশের সংবিধানে, সে অনুযায়ী বিচার হোক, আমাদের কোনো আপত্তি নেই। বিজেপি বলছেন যে আপকি বার 200 পার, যে এসআইআর মাধ্যমে যেভাবে মানুষের নাম বাদ যাচ্ছে, তাহলে সেই প্রক্রিয়া কি বাস্তবায়িত হচ্ছে? বিজেপি তো সেইটাই ইস্যু করছে, বিজেপি তো এইটাই চক্রান্ত করছে। তারা ভেবেই নিয়েছে এবার আমরা এখানে মুসলিমদের, দলিতদের, আদিবাসী, মতুয়াদের নাম বাদ দিয়ে, যারা বিজেপি বিরোধী তাদের নাম বাদ দিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করে যাব। সেই চক্রান্ত শিকার আমরা নির্বাচন কমিশনকে মনে করছি। এই চক্রান্ত বাতিল করে তারা সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে তার সমস্ত নাগরিকদের নাম তুলতে হবে।